আপনি যদি গ্রামে এসে না থাকেন তাহলে আপনি বাংলাদেশের সৌন্দর্যের কিছুই দেখেননি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আমি বর্তমানে আছি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে, যেখানে নেই সভ্যতার কোনো ছোঁয়া। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি পরিবেশ কতটা সুন্দর। এক কথায় অনবদ্য একটি পরিবেশ। এখানে আসলে আপনি শুনতে পারবেন চারিদিকে পশু পাখিদের কলকাকলি, অনেক ধরনের পশু পাখি, জীবজন্তু, গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে সব কিছু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি জমেছে এবং এই জলাবদ্ধ পরিবেশে কিভাবে গরু ঘাস খাচ্ছে। শহরে কি এমন দৃশ্য দেখা যায়? শহরে এমন দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। যদিও এখন অনেকে ফার্মে গরু পুষছেন, কিন্তু এমন পরিবেশ, এমন সৌন্দর্য, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমি যদি একটু সামনে এগিয়ে যাই, সেখানে গেলে আপনারা আরও দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু গরু, তারা বাঁশ পাতা খাচ্ছে। তার ঠিক সামনেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেখানে একটা পুকুর পাড় আমরা দেখতে পাচ্ছি। আমি যদি ধীরে ধীরে সামনে এগিয়ে যাই, গ্রামের পরিবেশ অনেক সময় ভিডিও করলে মানুষজন এক এক রকম মতামত তারা পেশ করেন, ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন মন্তব্য তারা করতেই পারেন। সেই জায়গা থেকে একটা দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর কিছু গরু, আর সামনে পুকুর পাড়ের সামনে বসে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে, আড্ডা দিচ্ছেন, বিকালে অবসর সময় পার করছেন। এই যে ভয়ঙ্কর গরুটা সামনের দিকে এগিয়ে আসছে, লাল রং দেখার কারণে হয়তো এমন হচ্ছে। প্রথমে একটা লাল রঙের জামা পরেছি আমি, যেহেতু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। অনেক দিন পর এই জায়গায় আসা হলো, একটা দীর্ঘ সময় পর, মোটামুটি 3-4 মাস মনে হয় হবে। আমি যদি একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি, তাহলে অবশ্যই অনেক সুন্দর হবে বিষয়টা। কিন্তু ওই পথটা দুর্গম হওয়ার কারণে আমি হয়তো বা আপনাদের সামনে অনেক কিছুই তুলে ধরতে পারবো না। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন আমি আপনাদের সামনে সুন্দর কিছু দৃশ্য নিয়ে আসতে পারি। আমি বর্তমানে যে জায়গাটায় আছি, এই এলাকার যে প্রধান সড়ক, সেটা ঠিক পাশেই। সামনে দিয়ে আপনার মাঝে মধ্যে হয়তো বা যানবাহনকে যাতায়াত করতে দেখবেন, কিন্তু এই এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা হওয়ার পরেও কিন্তু এখানে সেরকম যানজট নেই, সেরকম হর্ন নেই, কোনো ধরনের হইহুল্লোড় নেই। একদম সাধারণ সাদামাটা পরিবেশ। চারিদিকে তো পুকুর পাড় দেখতেই পাচ্ছেন। এখানে একটি পুকুর পাড়, সামনে আর একটা পুকুর পাড়, ওখানে একটা পুকুর পাড় দেখালাম। আর এখানে তো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটা তো বুঝতেই পারছেন। আর এখানে তো কত সুন্দর একটা পরিবেশ দেখুন, হাঁসগুলো কত সুন্দরভাবে গোসল করছে, খেলা করছে। এদিকে গরুরা কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে, তারাও খেলা করছে তাদের মতো করে। তো আমি বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গার সৌন্দর্য এক কথা অনবদ্য। আর আজকে আকাশটা দেখুন, আকাশটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। গ্রামের আকাশ শহরের আকাশের মধ্যে তফাৎ বা ফারাক না থাকলেও দেখতে কিন্তু একটা অন্যরকম অনুভূতি দেয়। চোখের প্রশান্তি, মনের প্রশান্তি, চোখের সৌন্দর্য, মনের সৌন্দর্য। আপনারা তো বুঝতেই পারছেন অবশ্যই যে আমি আপনাদের সামনে কী তুলে ধরার চেষ্টা করছি। তো কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। বর্তমান যে রাস্তার দিকে আমি এগোচ্ছি, এই রাস্তাটি কিন্তু এই এলাকার প্রধান সড়কের মধ্যে পড়ে। ঠিক সেই জায়গা থেকে আপনাদের সামনে জাস্ট একটা ছোট্ট মেসেজ দেওয়ার আমি চেষ্টা করছি। আমি সামনে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মূলত এখানকার মানুষের জীবনযাপন থেকে শুরু করে সব কিছু। বর্তমানে আমি যে জায়গায় এগিয়ে যাচ্ছি, সেই জায়গায় এই এলাকার মসজিদটি রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে সামনেই দেখতে পাচ্ছেন এই যে সেই মসজিদ। এই মসজিদেই এলাকার মানুষজন সালাত আদায় করে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু বাঁধা আছে, গরুগুলো এখানে খাবার খাচ্ছে। আর এইদিকে আকাশটা যদি দেখেন, ওই দিকের যে আকাশ, এই যে ওই দিকের আকাশ দেখতে পাচ্ছেন, আর ঠিক এই দিকের যে আকাশ দেখেন, আকাশ পাতাল তফাৎ। সেই জায়গা থেকে জাস্ট একবার বিষয়টা আপনারা উপভোগ করুন, উপলব্ধি করুন। এই যে কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দরভাবে গরুটা ঘাস খাচ্ছে। আর ঠিক এই সামনে যে জায়গাটা দেখছেন, এই দেখুন কত সুন্দর সবুজের সমারোহ। এখানে কিন্তু গাছের চারা লাগানো হয়েছে, খুব শীঘ্রই এখানে ফল ধরবে। কিন্তু বর্ষার মৌসুম হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে ফসলের কিছু একটা ক্ষতি হয়েছে। আমরা আশা রাখছি খুব দ্রুতই এখানে ফসল উঠবে এবং চাষিদের মুখে হাসি ফুটবে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আরেক জায়গায় চলে যাই। আমি মূলত আপনাদের সামনে আজকে সর্বোচ্চটা দিয়ে এই এলাকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমি কথা না বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবসর সময়ে অনেকে এখানে বসে থাকেন, তারা তাদের সময় পাত করেন এবং এখানে বসে তারা আলোচনা করেন। তো আমি বর্তমান যে সড়ক দিয়ে হাঁটছি, এই সড়ক আমি যেমনটা বললাম যে এলাকার মানুষদের যাতায়াতের জন্য একটা অন্যতম
জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করে আমি বর্তমান সামনের দিকে গিয়ে যাচ্ছি। বর্তমানে সামনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু কয়েক মাস আগেও একটা বড়সড় বাগান ছিল। আমার যে লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই বাগানটা দেখিয়েছিলাম। আমি এখান থেকে চলে যাওয়ার যে দিন ছিল, সেই দিনে মূলত এখানের বাগানের গাছগুলো কাটা হচ্ছিল। তো পরবর্তীতে গাছ কাটা হওয়ার পরে আমি আর আপনাদেরকে সেই ফুটেজ দেখাতে পারিনি। সেই জায়গা থেকে আজকে গাছ কাটার মোটামুটি 3-4 মাস পরে এখানে আবার এসেছি। আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা আকাশ পাতাল ফারাক আপনারা এখানে দেখতে পারবেন। আর একটা অদ্ভুত জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তার ভাষ্যমতে এই প্রত্যন্ত এলাকার একমাত্র এই খেলনা গাড়িটা, যে এই খেলনা গাড়িটাকে সে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করে। সে একটা মোটা ফ্রেমের চশমা পরেছে, সে একটা পশ ভাব নিচ্ছে। This is a scooter. হ্যাঁ, সে একটা ইংলিশে ধারাভাষ্য দিচ্ছে। Only one piece in our colony, and the color is unique. And I can surely say that this is a one-piece bike in our total union. 0.5-এ শিফট করলাম। 0.5-এ শিফট করলে দেখতে পাচ্ছেন এই গাড়ির একটা ভিউ। আর আমি যেমন আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে এই এলাকার ব্যস্ততম সড়ক এটাই। আর এই সড়কের ব্যস্ততা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা ব্যস্ততা অন্যান্য সড়ককেও হার মানাবে। খুবই সুন্দর ব্যস্ততম একটা সড়ক। তো এখানে সে ধরনের যানবাহনের কোনো ছোঁয়া নেই, সে ধরনের কোনো হর্ন নেই, সে ধরনের কোনো কিচিরমিচির নেই, সে ধরনের কোনো গ্যাঞ্জাম নেই। খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা। আর এই বাগান সম্পর্কে তো আপনাদেরকে বললামই। সামনে আপনাদেরকে মসজিদ দেখিয়েছি, পুকুর পাড় দেখিয়েছি, কিছু পশু পাখি দেখালাম। তো এখন দেখানোর মতো চাইলে আর অনেক কিছুই আছে, কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সেগুলো দেখানোর জন্য। আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানকার ছেলেরা অবসর সময় সচরাচর কী করে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত সে কী করছে। এই সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে এই ছেলেটি। এই যে বর্তমান আমাদের সমাজের একটি দৃশ্য, যেখানে বিকালে আগে ছেলেরা মাঠে ব্যাট বল হাতে নিয়ে, ফুটবল হাতে নিয়ে বা অন্যান্য খেলাধুলার সামগ্রী হাতে নিয়ে যেত, সেই জায়গা থেকে এখন এই প্রত্যন্ত অঞ্চলেও এই ছোটো ছোটো ছেলেদের হাতে মোবাইল ফোন চলে এসেছে এবং তারা গেমে আসক্ত হয়ে গিয়েছে। সেটা অবশ্যই অনলাইন গেম। আগে অফলাইন গেমের একটা প্রচলন ছিল, বর্তমানে সেটা অনলাইন গেমের রূপ নিয়েছে। সেই জায়গা থেকেও এই ছেলেটির হাতে কিন্তু কোনো স্মার্টফোন নেই। এটা যথেষ্ট ভালো একটি দিক, কিন্তু তার মধ্যে বেশ কিছু স্বল্পতা রয়েছে এবং খারাপ দিক রয়েছে, সেগুলো আমি তুলে ধরছি না এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর পুকুর পাড়। এই পুকুর পাড়ে 0.5 যে ভিউয়ে খুব সুন্দর লাগছে দেখতে। পুকুরে মাছটা খেলাধুলা করছে, যদি আপনাদের একটু জুম করে দেখাই, এতে কত সুন্দর লাগছে দেখতে। আর একটা কথা আপনাদেরকে বলতেই হয়, আমি যদিও পড়ন্ত বিকালে ভিডিও করছি, সেই জায়গা থেকেও ডিভাইস প্রচুর হিট হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে আইফোনে একটা হিটিং ইস্যু আছে। সেই জায়গা থেকে আমি জাস্ট একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি, দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর, এখানে এই ছোট্ট প্রাণীটি ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে সে ভয় পাচ্ছে যদিও। আমি একটু সামনের দিকে যদি এগিয়ে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এই বড় পুকুরের বিশালতার পাশাপাশি পাশে ছোট্ট আরেকটা ডোবা বা পুকুর আছে। আপনারা সচরাচর আমার ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন যে এই ডোবা বা পুকুরের সামনে আমি আমার অধিকাংশ ভিডিওয়ে ধারণ করেছি। আমার শুরুর দিকে যে ভিডিওগুলো ছিল সব এই ডোবা বা পুকুরের আশেপাশেই ছিল। একটা দীর্ঘ সময় পর আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে এসেছি, এমন একটা অবস্থা হয়েছে আপনারা বলতে পারেন। কিছুক্ষণ আগে আমাকে এখানে যাওয়ার জন্য ইনসিস্ট করছিল। আসলে আমি তাকে হ্যাঁ না কিছুই বলতে পারতেছিলাম না, জাস্ট আপনাদের সামনে এই সুন্দর ভিডিওটা তুলে ধরছিলাম সেই জন্য। কারণ আমি যদি ওই ধরনের কথাবার্তাগুলো বলি তাহলে এখানে হয়তো বা চলে আসতে পারে বা সেই ধরনের কোনো হ্যাম্পারিং হতে পারে না। আমি জাস্ট আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওগুলো ধারণ করি। আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, জড়তা থাকতে পারে, যেহেতু আমি সব কিছু নতুন করে শুরু করছি। কিন্তু আমার যেটা সর্বোচ্চ চেষ্টা থাকে যে আপনাদেরকে কিছু একটা উপহার দেওয়া। সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।